ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কলেজ সংক্রান্ত। তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন তোমরা কিভাবে করাবে, বা অনেক স্টুডেন্ট এখনও পর্যন্ত অ্যাডমিশন হতে পারোনি, তারা অ্যাডমিশন হতে পারবে কিভাবে, বা ফর্ম ফিল আপ করবে কীভাবে। অনেকেরই এরকম রয়েছে ফর্ম ফিল আপ করার পরে প্রেফারেন্স চুজ করনি, বা প্রেফারেন্স চুজ করেছিলে কোনো কারণবশত তাদের প্রেফারেন্সের নাম অ্যাড হয়নি। এই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের অবশ্যই শেয়ার করো। এখানে শুধু ডেট তোমরা দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্ট থিংস টু নো। ক্লাসেস ইন অল ইনস্টিটিউট উইল স্টার্ট ফ্রম 7/8/2024, অর্থাৎ 7 তারিখ থেকে কিন্তু তোমাদের কলেজে পড়াশোনা চালু হয়ে গেছে। এবার এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ইন দ্য ফেজ 2 মপ আপ রাউন্ড অ্যাডমিশন ক্যান বি ডান ফ্রম 8 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাডমিশন ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল শিডিউল্ড অফ ফেজ 2 মপ আপ রাউন্ড। প্রথম ডেট রয়েছে 8ই আগস্ট। এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, যার শেষ তারিখ হলো 17ই আগস্ট, অর্থাৎ 8 থেকে 17 তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন হতে পারবে। এরপর 20 আগস্ট কী বলা হচ্ছে, পাবলিকেশন অফ মেরিট লিস্ট। মেরিট লিস্ট বেরোবে তোমাদের 20 তারিখে। 20 থেকে 23 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন এগেনস্ট সিট অ্যালটমেন্ট, তোমাদের সিট অ্যালটমেন্ট হবে 20 থেকে 23। এইভাবে প্রত্যেকটা ডেট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা নোটিশটা অবশ্যই একটু ভালোভাবে ফলো করবে। আমি এই স্টুডেন্টের ক্ষেত্রে সে অ্যাপ্লাই করেছিল, কলেজের নামও এসেছে, কিন্তু তার পছন্দ মতো কলেজের নাম আসেনি, অন্য কলেজে নাম এসছে। সেই কারণে সে অ্যাডমিশন পেমেন্টই কিন্তু করেনি, যে কারণে তার অ্যাডমিশন কনফার্মেশন হয়নি। তাই সে কিন্তু আরও একবার সুযোগটা পেয়ে গেল রিঅ্যাপ্লাই করার। এখানে আমি স্টুডেন্ট লগ ইনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে করতে পারি, অথবা ওটিপি মাধ্যমে কিন্তু আমি লগ ইন করে নিতে পারি। তো এখানে আমি ওটিপির মাধ্যমে লগ ইনটা করে দিচ্ছি জাস্ট। এখন তোমরা দেখতেই পাচ্ছ লগ ইন করে নেওয়ার পরেই মাই প্রেফারেন্সের অপশানে কিন্তু কোনো রকম প্রেফারেন্স চুজ করা নেই। এখানে আমি জাস্ট অ্যাড নিউ অপশানে যদি ক্লিক করি, ক্লিক করার পরেই এখানে আমরা আমাদের প্রোগ্রাম অর্থাৎ বিএ পাস না অনার্স তা এখানে সিলেকশন করতে হচ্ছে। দেন সিলেক্ট কলেজ আমি সিলেকশন করলাম। করার পর সার্চ বাটনে যখন ক্লিক করছি, এখানে একটা এরর মেসেজ আসছে যে অলরেডি কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে, ইউ হ্যাভ অ্যাপ্লাইড। এক্ষেত্রে আমরা কি করব? সমস্যার সমাধানও রয়েছে। সমাধানটা কি? তোমাদেরকে তোমাদের প্রোফাইলটিকে এডিট করতে হবে। প্রোফাইল এডিট করে নেওয়ার পরে এই যে আপডেট প্রোফাইল অপশান দেখতে পাচ্ছ, 90% কমপ্লিট, অর্থাৎ আমি এডিট করেছিলাম বলে। এডিট করার পরে এখানে 90% যখন কমপ্লিট হয়ে যাবে, তারপর প্রিভিউ অপশানটিতে তোমরা ক্লিক করবে। প্রত্যেকটি চেক বক্সে তোমরা কিন্তু টিক মার্ক করবে। অ্যাকনলেজ এখানে টিক মার্ক করলাম, করার পর কন্টিনিউতে করলাম, জাস্ট সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। এইবার আমরা ট্রাই করব কিভাবে প্রেফারেন্স অ্যাড করা যায়। সেম প্রসেস আমরা কলেজ ওয়াইজ করতে পারি, প্রোগ্রাম ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, যে কোনোভাবে। এখন কিন্তু তোমরা এখানে এই অপশানটি পেয়ে যাবে। যে অপশানটি আসছিল না আগে, কিন্তু এখন চলে আসছে। তো আমি জাস্ট এখান থেকে আমি স্টুডেন্টের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে নেব। এখানে আমরা চেক এলিজিবিলিটি এই অপশানটিতে ক্লিক করব। করার সাথে সাথে কিন্তু ইউ আর এলিজিবল, অর্থাৎ আমি কিন্তু এখন এই স্টুডেন্টের প্রেফারেন্সে অ্যাড করতে পারি এই সাবজেক্ট বা এই কলেজের এই সাবজেক্টটা নিয়ে। অ্যাড প্রেফারেন্স লিস্টে ক্লিক করলে এখান থেকে তোমাদেরকে কিন্তু সাবজেক্ট চুজ করতে বলা হবে। সাবজেক্ট চুজ তোমরা তোমাদের মতো অবশ্যই করে নেবে। নেওয়ার পর প্রসিড অপশানে ক্লিক করবে। এখন আমি সাবজেক্ট চুজ করে নিয়েছি, এখানে অ্যাড অপশানটিতে ক্লিক করব। দেখতেই পাচ্ছ সাকসেসফুলি অ্যাডেড। এখানে আমরা প্রোফাইলে চলে এলাম। এখানে দেখো প্রেফারেন্সে কিন্তু একটি কলেজ শো করছে। এখন যদি এই স্টুডেন্টটি চায় আরও কোনো কলেজে অ্যাপ্লাই করতে, কলেজের যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই কিন্তু সে করতে পারবে। হয়ে গেলাম, যাওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে একটি পিডিএফ আমরা ডাউনলোড করতে পারবো, যা প্রিন্ট আউট অবশ্যই আমাদেরকে করে নিতে হবে। আশা করছি ভিডিওটি অনেকটাই হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ।